আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটি আর দুটো ডিম দিয়ে একটা অনবদ্য স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে, তাকে এরমভাবে এই রেসিপিটি করে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে কিসের রেসিপি এটা। এত সুন্দর টেস্টফুল হয় এই রেসিপিটি। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দেবো আমি এখানে একটা ছোট বাটি, এক বাটি কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো আমি ধুয়ে নিয়েছি। প্রায় 250 গ্রাম পরিমাণে কড়াইশুঁটি এখানে আছে। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 মুঠো মতন ধনেপাতা। তারপর দিচ্ছি সামান্য একটুখানি জল দিয়ে এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইশুঁটিটার পেস্ট পুরো রেডি। পেস্টটা আমি মিক্সিং জার থেকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আমি দুটো ডিমকে এখানে ফাটিয়ে দিয়ে দেব। ডিম দুটো ফাটিয়ে দেওয়ার পর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন, দেব 1/4 চামচ জিরের গুঁড়ো আর 1/4 চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী এখানে আপনারা দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এরপর সব উপকরণকে আগে ভালো করে মিক্সড করে নেব কড়াইশুঁটি যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটার সাথে। কড়াইশুঁটি যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে সব মশলা, ডিম সব ভালো করে আগে মিক্সড করে নিলাম। তারপর আমি এখানে দেব 4 চামচ পরিমাণে বেসন। বেসনটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটা আমার একটু পাতলা লাগছে, তাই আমি আরও 1 চামচ বেসনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এরমভাবে চামচের সাহায্যে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। বেশ ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আগে থেকে গ্যাস অন করে কড়া গরম করে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এখানে একটা চামচের সাহায্যে কড়াইশুঁটির ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি একটু একটু করে। প্রথমে একটু একটু করে আমি দেব কয়েকটা বড়া, আমি অল্প একটু দিয়েই ভাজবো। এটা দেওয়ার পর বেশ সুন্দরভাবে ফুলে উঠবে, তাই একবারেই অনেকগুলো দেবেন না। মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলোকে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য পিঠ ভাজার জন্য। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। যেহেতু ডিম দেয়া আছে আর বেশ ভালোভাবে ফ্যাটানো হয়েছে, সেজন্য বেশ সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে। দুটো পাশে এরকম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। এরমভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এগুলো আপনারা অনায়াসে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, খুব সুন্দর খেতে লাগে। দেখুন কড়াইশুঁটির পকোড়াগুলো পুরো রেডি, কি সুন্দর নরম হয়েছে, ভেতরটাও কি সুন্দরভাবে কুক হয়ে গেছে। খুব সহজেই এরম সফটভাবে ভেঙেও যাচ্ছে। এগুলো স্ন্যাক্স হিসেবেও অসাধারণ লাগে খেতে, একটু সসের সঙ্গে। এরপর আমি এগুলোর গ্রেভি তৈরি করে নেব।
বড়াগুলো ভাজার পর একটুখানি তেল আমি তুলে রেখেছি। বাকি তেলে ফোড়নে দিচ্ছি 1/4 চামচ জিরে। জিরেটাকে একটুখানি ভেজে নেব। জিরেটা ভাজা হওয়ার পর আমি এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপিং করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়েও আমি ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এখানে দিচ্ছি একটা টমেটো কুচি, দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। দিয়ে এই উপকরণগুলোকেও ভালো করে একটু ভেজে নেব যাতে টমেটোটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, এতে করে টমেটোটা আর পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যাবে তাড়াতাড়ি। বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আদা রসুন আমি থেতো করে নিয়েছিলাম, সেই আদা রসুন থেতোটা। আপনারা চাইলে এখানে গ্রেট করেও দিতে পারেন, আমি এখানে থেতো করে দিয়েছি। আদা রসুনটাকেও ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে, ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এরপর আমি এখানে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা পুরোপুরি কালারের জন্যই দিচ্ছি, এতে করে ঝাল একদমই হয় না। দিচ্ছি 1/4 চামচ নুন, আর দেব 1/4 চামচ ধনের গুঁড়ো আর 1/4 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1/4 চামচ চিনি। চিনিটা জাস্ট একটু টেস্টের জন্য দিলাম। দিচ্ছি সামান্য একটুখানি জল, যেহেতু শুকনো মশলা দিয়েছি তাই একটুখানি জল দিয়ে আমি ভালো করে এগুলোকে কষিয়ে নেব। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবার পর আমি এখানে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও ভালো করে আমি কষাবো, এতে করে বেশ সুন্দরভাবে ধনেপাতার গন্ধটা মশলার মধ্যে বেশ সুন্দরভাবে বেরোতে শুরু করবে, আর বেশ সুন্দর একটা গন্ধও বেরোবে রান্নাটা থেকে। ভালোভাবে সব মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখুন বন্ধুরা তেল আলাদা হতে শুরু করেছে। এরপর আমি এখানে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। যেহেতু বড়াগুলো আমি দেব গ্রেভির মধ্যে তাই আমি 2 কাপ পরিমাণে জল দিয়েছি। আমি খুব বেশি গ্রেভি করব না, আপনারা যদি আর একটু গ্রেভি করতে চান তো এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এরপর গ্রেভিটা ফুটে উঠেছে, গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা বড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বড়াগুলোকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে বড়াগুলোকে নরম হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। বড়াগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। দেখুন বড়াগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এইটুখানি গ্রেভি আমি রাখবো, নাবিয়ে ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা আরেকটু টেনে নেবে, তাই এইটুখানি গ্রেভি আমি রাখবো। আমি এখানে গরম মশলা দিইনি, আপনারা যদি চান তো এখানে গরম মশলাও দিতে পারেন। তৈরি হয়ে গেল কড়াইশুঁটি আর ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি। আমি এটা সার্ভ করে নিচ্ছি। এটা রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে ফাটাফাটি খেতে লাগে।
অবশ্যই আপনারা এরমভাবে এই কড়াইশুঁটির রেসিপিটি ট্রাই করে দেখবেন বাড়িতে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।